প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব, আপনারা ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন আলোচনা, যে এক বাউল সে কি বলছে, আল্লাহকে নিয়ে এমন একটা বাজে মন্তব্য করছে যে মন্তব্য আসলে গ্রহণযোগ্য না এবং আমার মুখে উচ্চারণ করার মতো না একজন মুসলিম হিসাবে। তো তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে সেখানে মুসলমান সাধারণরা তাকে আদালতে তোলার পর মানিকগঞ্জে তো তার ব্যাপারে বিচার চাওয়ার জন্য একটা কর্মসূচির ঘোষণা করছিল, যাতে কঠিন বিচার হয়। কারণ কঠিন বিচার কিন্তু অনেক সময় হয় না, অনেক সময় কিন্তু ফাঁক ফোকরে এই সমস্ত অপরাধীরা জেল থেকে বাইর হয়ে আরও বেশি মানুষকে উস্কানোর চেষ্টা করে এবং খারাপ কথা, বাজে কথা এগুলি সমাজের ভিতরে ছড়ানোর চেষ্টা করে, ধর্মের অপব্যাখ্যা করে, সেগুলিকে আবার মুক্ত চিন্তা, তারপরে বিভিন্ন শব্দ দিয়া এলিট বাঙ্গুরা তারা তো এগুলিকে জায়েজ করার চেষ্টা করে, কিন্তু এগুলি আসলে নোংরামি এবং স্যাবোটেজ। সে যে কথাগুলি বলছে ভিডিওতে, এই কথা শুনলে সুস্থ মানুষ, সে এলিট হোক, গরিব হোক, যাই হোক, এগুলি তো শোনার মতো কোনো কথা না। সে ওইখানে গেছে গান করতে, গান করে আসবো, কিন্তু করে নাই। তো এটা নিয়ে কর্মসূচি ঘোষণা করার পর বাউলরা, তার যে ভক্ত সমর্থক, বাউল বলতে তারা একটা পাল্টা কর্মসূচি দিয়ে ওইখানে উত্তেজনা সৃষ্টি করে এবং তাদের শব্দচয়নেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ ছিল। বিশেষ করে মুসলমানদেরকে তারা জঙ্গি টঙ্গি বইলা, ওহাবি বইলা তারা গালিগালাজ করছে ওইখানে। তার যে ভক্তরা, তাদেরকে কেন পিটানো হয়েছে, ওইখানে মানুষ রাগান্বিত হয়েছে, প্রতিক্রিয়া, এবং সেটার কারণেই মূলত ওইখানে এই হয়েছে। এবং এক পক্ষ পাল্টাপাল্টি, এক পক্ষ মূলত এক পেশেভাবে পিটায় নাই, ওইখানে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে। এবং সেটা হওয়ার কারণ কি, মূলত ওইখানে বাউল সরকারের ভক্তরা তারা মূলত জঙ্গি জঙ্গি কয়ে চিল্লাচিল্লি করছে, ওহাবি কয়ে চিল্লাচিল্লি করছে, এবং জঙ্গি ওহাবি বইলা তারা মূলত চিল্লাচিল্লি এবং গালিগালাজ সব কিছুই করছে। অর্থাৎ বাউলরা যে আন্দোলনটা করতে গেছে, ওই ভক্তরা তারাই আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন করে নাই, তারা গালিগালাজ করছে মানুষকে। এবং এতে স্থানীয় মানুষ এই গালিগালাজটাকে সহ্য করতে পারে নাই, তারা না পাইরা তারা এদের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া দেখাইছে। এবং সেই প্রতিক্রিয়াতে শুধু যে তারাই মাইর খাইছে তা না, এই বাউলরাই যে শুধু মাইর খাইছে তা না, আরও অন্য বিপরীত যারা তারাও মাইর খাইছে। যদিও মিডিয়া কিন্তু এখনো সব কিছু সত্যি প্রকাশ করতে পারে না, মিডিয়ার বিভিন্ন মালিকানা একরকম, নির্বাচনের কারণে তো সেটা আরও বেশি হয়ে গেছে। এখানে আরও জামাতি ইসলামকে জড়ানোরও চেষ্টা করা হইতাছে, কিন্তু জামাতি ইসলামী এটার সাথে কোনোভাবেই জড়িত না, একদম পরিষ্কার কথা। জামাতের কোনো লোক, কোনো দলীয়ভাবে এটা কোনো, এই বিষয়ে জামাত কোনো স্ট্যান্ড তারা এখনো নেয় নাই, সেই হিসেবে এই বিষয়ে তারা জড়িতও না। তো মিডিয়া আসল খবর দেখাইতেছে না, কিন্তু বাস্তবে আসলে বাউল সরকারও একদিকে ফাউল করছে, আর তার অনুসারীরা ফাউল করছে কেমনে, জঙ্গি ওহাবি এগুলি বইলা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে সেখানে মানুষকে। তো এই জন্যই মূলত এইটা হইছে। এখন এইটা হইল কেন? এইটা হইতে পারে দুই কারণ। যে দেখেন, আওয়ামী লীগের ফেসবুক পেজগুলিতে গিয়ে কিন্তু দেখা যাইতাছে যে এই বিষয়ে কিন্তু তারা একটু বাড়তি গুরুত্ব দিতাছে বলা যায়। তো সেই হিসাবে এটার কারণ হচ্ছে এটা, যে আপনার তারে কেউ হয়তো এটাতে ইন্ধন দিছে, ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়ার, একটা দাঙ্গা সৃষ্টি করা। এবং দাঙ্গাকারীরা আবার দেখেন, দাঙ্গা কিন্তু সৃষ্টি হয় নাই, কারণ প্রশাসন কিন্তু বিষয়টাকে শান্তিপূর্ণভাবেই হ্যান্ডেল করছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে যদি নিরপরাধ হয়, আইন আদালত আছে দেশে, আইন আদালতের কাছেই তো তাকে সাপোর্ট করা হয়েছে। গ্রেপ্তার করা মানে এটা অন্যায় কিছু না। কেন? কারণ আইন আদালতের কাছে তাকে নেওয়া হয়েছে। তারে কি কোনো ডেরায় নিয়ে আটকা রাখা হয়েছে? জেলে নেওয়া হয়েছে মানে কি আইন?
এখন সে যদি নিরপরাধ হয় সেটা প্রমাণ করেই তাকে বের হতে হবে। বিনা দোষে গ্রেপ্তার হইলেও তো সে আইনের প্রক্রিয়ায় তো যাবে, আদালত। এবং সেই হিসেবে এই যে বাউল ফকিরের যারা ভক্তরা এরা আদালত অবমাননা করছে বলা যায়, তাই না? কারণ আইনের ঊর্ধ্বে তো এরা হইতে পারে না। মুক্তি চাইলাম বিদায় হইল এমন তো না, তাই না? তো এরা সেখানে তখন দেখলো যে কোনো কিছুই হইতাছে না, তখন আশেপাশের স্থানীয় মানুষজনরে উদ্দেশ্য কইরা জঙ্গি ওহাবি কয়ে গালিগালাজ করছে জোরে জোরে মাইকে। সেখানে গালিগালাজ করা হয়েছে যে জঙ্গিদের দেশ, ওহাবিদের দেশ, এইসব বইলা উস্কানি দেওয়া হয়েছে দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যেই, এবং দাঙ্গা করছে তারা। এবং এইগুলিকে আবার মিডিয়া ট্রায়ালও করা হয়েছে, এই যে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এবং তৌহিদি জনতার একটা ট্যাগ সামনে না মাহফুজ আলম সহ পোস্ট দিছে, তারপরে অন্যান্য যারা, এই যে মাহফুজ পোস্ট দিল বুঝছেন, এটা কিন্তু সরকারেরও একটা খেলা হইতে পারে। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ভালো নাই বুঝছেন। আর এখানে বাউলের আবার পরবর্তী টার্গেট এটাও হইতে পারে যে অ্যাসাইলাম নেওয়া, নিজেকে ভিকটিম দেখায় অ্যাসাইলাম নেওয়া। এই জন্য হয়তো সে তার ভক্ত অনুসারীদেরকে নিজে থেকেও জেল থেকে হয়তো দেখা করার সময় হয়তো খেপায়া দিছে যে আন্দোলন করবা, মারামারি করবা, ট্রায়াল হইব, আমি ভিন্ন কোনো দেশে অ্যাসাইলাম নিয়া তাইলে প্রকাশ্যে বাইরের দেশে বসে এবার মুসলমানদেরকে গালিগালাজ করবো, ইসলাম ধর্মকে গালিগালাজ করবো। এবং তার ওই অংশ হিসেবে প্রথম ধাপের অংশ হিসেবে সে হয়তো ওই গানের আসরটাকে ব্যবহার করছে, ইচ্ছাকৃতভাবেই হয়তো এই কাজটা করছে। সে জানে এই কথা বললে মুসলমানরা খেপবো, তারা পিটাইব। এখন সে ওইটা চাইছে, কারণ সে মায়ের খায়া বিদেশে অ্যাসাইলাম নিব। এবং এটা কেটা শিখাইছে তাইলে? এটা হয় আওয়ামী লীগ তার ইন্ধন দিছে এবং এটাও বলছে যে তুমি তাইলে অ্যাসাইলাম নিবা তোমার জীবনের ঝুঁকি পড়লে। আর এর পিছনে হয়তো আসাদ নূরের হাতও আছে। আসাদ নূর কিন্তু অলরেডি ভিডিও দিছে, বুঝছেন? অর্থাৎ বাউল, এই যে বাউল সরকার, ও তো একদম ফাউল করছে, পুরাটাই ফাউল। কারণ হয় অ্যাসাইলামের উদ্দেশ্যে, এটা অ্যাসাইলামের কেস, বুঝছেন? বিদেশে নিরাপদ আশ্রয়, বাংলাদেশে নিরাপত্তাহীনতা দেখায়, নিরাপত্তার ইস্যু দেখায়, বিদেশে নিরাপদ আশ্রয় নিব এটা। আর এর জন্য অশান্তি করা। এবং এইখানে আরেকটা ভয়াবহ বিষয়, জঙ্গি ট্যাগ দেওয়া। আচ্ছা, জঙ্গি কারা? কিন্তু বারবার জঙ্গি শব্দটাকে কেন উচ্চারণ করা হচ্ছে? জঙ্গি কারা এই জিনিসটা আমারে বুঝান। জঙ্গি, ওহাবি, এই অসাভ্য ভাষায় গালিগালাজ। এবং জায়েদ, এই যে বিএনপির জায়েদ, ও আবার ভিডিও বানাইছে দেখেন। অর্থাৎ সব রসুনের গুঁড়া এক, আসাদ নূর আর জায়েদের সাথে মিলছে। এই হচ্ছে অবস্থা। তো প্রিয় দর্শক, এই বাউল পুরাপুরি ফাউল করছে। ওর ব্যাপারে আমি মনে করি আইনি পদক্ষেপ তো নেওয়া উচিত এবং চলমান। পাশাপাশি এই যে যারা জঙ্গি টঙ্গি কইতাছে, প্রশাসনকে অনুরোধ, জঙ্গি ওহাবি কয়া যারা ঘৃণা ছড়াইতাছে, অশ্রাব্য শব্দ যারা ব্যবহার করতেছে, এই সমস্ত নোংরা শব্দ, এই সমস্ত দাঙ্গাবাজকারীদেরকে গ্রেপ্তার না করলে সমস্যা কিন্তু সমাধান হবে না। আইনের হাতে এদেরকে সাপোর্ট করতে হবে। একজন মানুষ এটা জঙ্গি বলার আপনাকে আসলেই সে জঙ্গি কিনা এটার প্রমাণ আছে আপনার কাছে? আর বলবেন কেন? কোনো ব্যক্তি কি জঙ্গি হইতে পারে? ওহাবি, এই ওহাবি শব্দটা একটা গালি। এটা একটা গালি, কেন গালি দিবেন আরেকজনরে? অথচ এই লিটরা বিষয়টা ভিন্নভাবে দেখাইতেছে। প্রিয় দর্শক, আমি বলি আমার এই ভিডিওটা আপনারাও ছড়ায় দেন যাতে মানুষ সঠিকটা জানতে পারে। এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন যাতে মানুষের কাছে এই বার্তাগুলি পৌঁছে যায়। আপনি যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ হয়তো চিন্তা করবেন যে আমি
আসলেই সঠিক বিষয়টাতে হাত দিতে পারছি কিনা। তো প্রিয় দর্শক, এই বাউল ফাউলদের ব্যাপারে একটাই কথা এবং শেষ পর্যন্ত একটাই কথা বলি যে বাউল ফাউলদের দিন শেষ, সচেতন বাংলাদেশ। বাউলের নামে আমরা বাউলদেরকে পছন্দ করি, তারা গান গাক, গান গাওয়া বন্ধ না। আরে বেটা, গান গাওয়া বন্ধ তো দূরের কথা, বাংলাদেশি শিল্পীরা প্রোগ্রাম, এত প্রোগ্রাম যে তারা এখন হ্যান্ডেল করতে পারতেছে না, এমন অবস্থা। আমরা পাকিস্তান থেকে শিল্পী নিয়ে আইসা দেশে গান গাওয়ার করে দিতাছি। অর্থাৎ বাংলাদেশি শিল্পী তো হইতাছেই না, পাকিস্তান থেকেও আমরা শিল্পী আনতাছি, আমরা বিদেশ থেকে শিল্পী আইনা আমরা গান গাওয়ার আয়োজন, বড় বড় আয়োজন আমরা করতেছি, অথচ কয়ে গান বলে বন্ধ। এবং এরা দাঙ্গাবাজকারী, গুজবকারী, গান নিয়ে গুজব ছড়ানো শুরু হয়েছে এখন ইদানিং। এগুলি বন্ধ করতে হবে। বাস্তবে দেশে গানের বিপ্লব চলতেছে, কাওয়ালি, গজল, সব কিছুর একটা পূর্ণ স্বাধীন পরিবেশ। এবং পাকিস্তান থেকে শিল্পী নিয়ে এসে আমাদের এখন সাপোর্ট দিতে হইতাছে, বুঝেন। আগে কিন্তু এটা হয় নাই। সুতরাং সাবধান, গুজবকারীদের কথায় কান দিবেন না। তো প্রিয় দর্শক, আজকে এই বিষয়ে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।